সদ্য বিদায়ী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। জানা গেছে, নয়াদিল্লি যাওয়ার চেষ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি এবং দেশ টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সরকারের পাশাপাশি প্রতিমন্ত্রী পলকও তীব্র সমালোচনার মুখে পড়েন। এরই প্রেক্ষিতে গত শুক্রবার বিকালে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চান পলক। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। অবশেষে বিমানবন্দরে আটক হলেন তিনি। এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দরে তাদের আটক করা হয়। এদিকে ডিবি হারুনও আটক হয়েছেন বিমানবন্দর থেকে। তিনি ছিলেন পুলিশের সবচেয়ে বিতর্কিত কর্মকর্তাদের অন্যতম। তার বিরুদ্ধে সমাজে নানা শ্রেণীর, বিশেষ করে ধনিক মানুষকে নানাভাবে ফাঁদে ফেলে টাকা আদায়ের এন্তার গল্প শোনা যায়। বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ানক হয়রানির অভিযোগের অন্ত নেই এই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। একজন সরকারি চাকুরে হিসেবে তার এই অন্যায় ও বেপরোয়া আচরণে কখনো কখনো সরকার ও পুলিশকেও বিব্রত করেছে। আবার সরকারের অন্যায় সুবিধাও বেশি বেশি পেয়েছেন ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। তাকে নিয়ে একটা কথা প্রচলিত ছিল, কোনো কারণে সরকারের পরিবর্তন হলে বড় হিসাব চুকাতে হবে এই ডিআইজিকে। এটা তিনি নিজেও বিশ্বাস করতেন বুঝি, তাই আগাম ব্যবস্থা করে রেখেছিলেন। DV-1 ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে রাখেন হারুন। তার পাসপোর্ট ভিসার এমন একটি ফটোকপিতে দেখা যায় তার নাম মোহাম্মদ হারুন রশিদ। যদিও সরকারি চাকরিতে তার নাম আমরা জানি হারুন রশিদ। ইউনাইটেড স্টেটস অব আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট। তার পাসপোর্ট নম্বর 009-468-441, ভিসা ক্যাটাগরি DV-1। জন্ম 29 জানুয়ারি 1974। তিনি এটি 2008 সালে পান। মেয়াদ 2028 সাল পর্যন্ত। এর মধ্য দিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা এই ডিআইজির আরেকটি বেআইনি কাজ সামনে এলো। সরকারি চাকরিকালে ভিনদেশের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া আইনি বিরুদ্ধ হলেও তিনি নাম কিছুটা পরিবর্তন করে সেই কাজই করেছেন। এই ভিসা কাজে লাগিয়ে গতকাল দেশ থেকে পালাতে চেয়েছিলেন হারুন। একটি সূত্র জানায়, শেখ হাসিনার পদত্যাগের সম্ভাবনা আঁচ করতে পেরে তিনি মাস্ক পরে পুলিশ সদর দপ্তর থেকে পালানোর উদ্যোগ নেন। সোমবার অনেকটা সময় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ছিলেন হারুন। দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে সীমানা প্রাচীর টপকে সিটি কর্পোরেশনের দিকে চলে যান তিনি। এরপর তিনি সাধারণ পোশাকে জনসাধারণের মধ্যে মিশে একটি দেশের দূতাবাসে আশ্রয় নেন। সেখান থেকে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু পালাতে ব্যর্থ হন। গতকালই দিনের কোনো এক সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি বাহিনী। ডিআইজি হারুনুর রশিদের মতো আরও কত পুলিশ কর্মকর্তা এভাবে ভিন্ন দেশের পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে রেখেছেন, সেই প্রশ্ন এখন সামনে আসছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ডিএমপির সাবেক একজন কমিশনার মার্কিন পার্মানেন্ট রেসিডেন্ট। সেটি তিনি সরকারি চাকরিতে থাকতেই অর্জন করেন। তার ভিন্ন নামে একাধিক পাসপোর্ট থাকার কথাও জানা যায়। এক সাবেক আইজিপি তো সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বিদেশে পাড়ি জমিয়েছেন। তার তুরস্কের নাগরিকত্ব সহ বিভিন্ন দেশের ভিসা থাকার খবর প্রচারিত হয় গণমাধ্যমে। তারও অন্তত 6টি পাসপোর্ট রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি নামের এদিক সেদিক করে এসব পাসপোর্ট বানান।